আসসালামু আলাইকুম। আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে। খুবই ভালো লাগার বিষয়। সেটি হচ্ছে ছাত্রদল নারী হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। কোন ছাত্রদল? যে ছাত্রদল ৪ বাচ্চার মাকেও ছাড়ে নাই ধর্ষণ করতে। যে ছাত্রদল বন্ধুর স্ত্রীকেও ছাড়ে নাই ধর্ষণের হাত থেকে। যে ছাত্রদল প্রতিবন্ধী নারীকে পর্যন্ত ধর্ষণ করেছে। যে ছাত্রদল গত ৫ই আগস্টের পর ৩০ টির বেশি ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। সেই ছাত্রদল আজকে নারী হেনস্থার প্রতিবাদ জানিয়েছে। এমন এক নারী যে নারীকে এক ছেলে ফেসবুকে কমেন্ট করেছে যে একে ধর্ষণ করা উচিত। এই কমেন্টের প্রতিবাদ জানিয়ে আজকে তারা বিশাল মিছিল করেছে। বিশাল মিছিল কত লোক হবে হয়তো ৪০-৫০ জন তো হবেই। অনেক বড় মিছিল হয়েছে। তো সেই মিছিলে যারা উপস্থিত ছিল, সেই মিছিলে এমন অনেক ছেলে ছিল যারা আবার শিবিরের প্রার্থী ঐশী জোট বা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী জুমাকে, সালমাকে, তামান্নাকে স্লাট শেমিং করেছে, হেনস্থা করেছে। চিন্তা করেন, ছাত্রদল তাদেরকে নিয়ে মিছিল করছে যারা নিজেরাই অন্য মতাবলম্বী নারীদেরকে হেনস্থার সাথে জড়িত। ছাত্রদলের এই কাহিনী নিয়ে একটা পোস্ট করার পর দেখেন ছাত্রদলের এই গত ১ বছর, পুরোপুরি ১ বছরও হয়নি, তার ভেতরে যে যতগুলো তারা ঘটনা ঘটিয়েছে তার একটা বড় রিপোর্ট পাওয়া গেছে। এই ৩০ টা ধর্ষণের কেসে ২০ জন ধরাও পড়েছে। এদের আবার ১২ জনকে দল দল থেকে বাদ দিতেও বাধ্য হয়েছে, বহিষ্কার করতে বাধ্য হয়েছে। তো ছাত্রদলের কি উচিত ছিল না নিজ দলের এই হেনস্থাকারী, ধর্ষণকারীদের বিরুদ্ধে একটা মিছিল করা? শুধু এই একজনকে শিবির সন্দেহে মিছিল করলো। আর বাকিরা শিবির নয় বলে কোনো প্রতিবাদ করা গেল না। নিজ দলের বলে এই জন্য কোনো মিছিল করা লাগলো না। এরকম সিলেক্টিভ আন্দোলন করলে নারী নির্যাতন কি কমবে? কমবে না, বাড়বে। নারী নির্যাতনকারীদের, নারী হেনস্থাকারীদের সঙ্গে নিয়ে আপনারা রাজনীতি করছেন। এটা কি রাজনৈতিক ইস্যু? এটা তো একটা ফৌজদারি অপরাধ। আপনার মা, আপনার বোন নারী। আমার মা, আমার বোন নারী। আপনার বোনকে কেউ গালি দিলে যেমন আপনার কষ্ট লাগে, আমার মা বোনকে গালি দিলে আমার কষ্ট লাগবে। আমাদের সকলেরই উচিত নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলা। সিলেক্টিভ শুধু আমার বোনকে গালি দিলে আমি প্রতিবাদ করব এবং সেই প্রতিবাদটা করব যদি ওই গালি দেওয়া লোকটাকে আমার শিবির সন্দেহ হয়। শিবিরের প্রতিষ্ঠা হয়েছে ১৯৭৭ সালে। আজ পর্যন্ত এত বছরে শিবিরের একটা কেস নাই যে এমন একটা ধর্ষণের কেস পাওয়া যায় নাই বা ইভটিজিং এর কেস নাই, নারী হেনস্থার কেস নাই যার সাথে শিবির জড়িত। একটা কেস পাওয়া যাবে না। সেই শিবিরের বিরুদ্ধে ব্লেম দেওয়ার জন্য আজকে আপনারা মিছিল করলেন। এমন একটা জঘন্য অপরাধকে আপনারা রাজনীতি বানিয়ে ফেললেন। রাজনৈতিক ইস্যু বানিয়ে ফেললেন। যাতে আপনাদের এই অপরাধগুলো মানুষের কাছে গা সওয়া হয়ে যায়, ইজি হয়ে যায়। মানে এটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে যায়। এরকম ফৌজদারি অপরাধকে রাজনৈতিক ইস্যু বানালে আমাদের দেশের নারীরা কি নিরাপদ থাকবে? কালকে আপনারা আপনাদের এখন ধর্ষণ, আপনাদের নির্যাতন, নারী নির্যাতন নিয়ে যখন আমার পাবলিক কথা বলবে আপনারা বলবেন যে, "হ্যাঁ, এটা তো অন্যরাও করে।" মিডিয়াগুলো এখন ডেকে শিবিরকে আর ছাত্রদলকে সমান, সমান করে ফেলবে যে, "হ্যাঁ, আপনাদের ছেলেরাও নারী নির্যাতন করে, ওরাও করে।" যেখানে ১৯৭৭ থেকে আজ পর্যন্ত শিবিরের একটা কেস নাই ধর্ষণের। আর যেখানে ১ বছরের কম সময়ে আপনাদের কেস হচ্ছে ৩০ টা। আপনাদের সঙ্গে শিবিরকে এখন সমান, সমান করা হবে। এতে লাভটা হবে কার? আপনারা জিতে গেলেন। আপনারা জিতে গেলেন। এবারে রাজনীতি করে জিতলেন। কিন্তু নারী নির্যাতন বন্ধ হবে না। আর এই যে নারী নির্যাতনকারীরা যে পার পেয়ে গেল, সুবিধাটা পেয়ে গেল, এটার দায় কিন্তু আপনার মা-বোনকেও নিতে হবে। যদি ধর্ষণের কেস দেখি তাহলে সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয়েছে কারা? জামাত শিবিরের লোকেরা ধর্ষণের শিকার হয়েছে? যাইয়া দেখেন আপনাদের মা-বোনরাই হয়েছে। তাহলে এই অপরাজনীতিটা কেন করছেন? নিজেদের মা-বোনদেরকে বাঁচানোর তাগিদেও আপনাদের এই অপরাজনীতিটা বন্ধ করা উচিত।